আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা হলো সফর জেল। আমার সফর জেলের আমার ভিডিও আরো দুইটা আছে, তা আমি অনেকের অনুরোধে আমি আবারও পুনরায় সফর জেলের ভিডিও বানাতে যাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আমি সব বলবো আপনাদেরকে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। সফর জেল এটা কিন্তু অত্যন্ত নর্মাল। সফর জেল হলো আপনার যারা বাংলাদেশে বা বিভিন্ন দেশ থেকে যাদেরকে ধরে, সফর জেল মানে যারা ধরার পরে আপনার লাস্ট যেখানে রাখার পরে তাদেরকে দেশে পাঠানো হয়, এটাই কিন্তু সফর জেল বলা হয়। তো এর আগে কিন্তু আপনার অনেক কাজ থাকে, যেমন আপনাকে হাইল থেকে ধরলো, জুবাইল থেকে ধরছে, আবা থেকে ধরছে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমাকে অনেকে কিন্তু অনেকের ফ্যামিলি আমাকে প্রশ্ন করেন, আমার ভাই, আমার স্বামী, আমার বোন, আমার আত্মীয় স্বজন বা আমার যে কোনো লোক বাংলাদেশ থেকে তারা বলে যে আমার ধরছে, এখন তো 4-5 দিন কোনো খোঁজ খবর পাচ্ছি না। তা আমি তখন তাদেরকে প্রশ্ন করি কোথা থেকে ধরছে, হাইলতে, জুবাইলে এবং আবা। তখন কিন্তু এই প্রশ্নটাই কিন্তু আমি বারবার দিই। তাদের জন্য আমার আজকের কথাগুলি বলা, যে যখন ধরবে যে কোনো কারণে ওনাকে অ্যারেস্ট করছে, যদি কোনো অপরাধ না থাকে তাহলে কিন্তু আর সাজা হবে না, আর একে মারবেও না, কোনো কিছু বলবে না। ধরছে হয়তো ইকামা নাই বা কাজ অন্য জায়গায় করছে, তারে ধরছে। ধরার পরে ওই জেলখানার কিন্তু একটা প্রক্রিয়া আছে। আপনি যখন ধরার পরে কিন্তু সাথে সাথে সফর দিলে নেয় না, ওইখানে ধরার পরে তার ইকামা চেক করবে, তাকে ফিঙ্গার দিবে। কেউ 10 আঙ্গুলের ফিঙ্গার নেয়, কেউ 1 আঙ্গুলের ফিঙ্গার নেয়, কেউ 2 আঙ্গুলের ফিঙ্গার নেয়। ফিঙ্গার নিয়ে দেখবে তার কোনো অপরাধ বা তার কোনো কিছু আছে কিনা, ক্রাইম বা কোনো সমস্যা আছে কিনা, এগুলি দিলে, বা কফিল কোনো সফল মামলা করে রাখছে কিনা, বা কফিল কোনো তার নামে কেস দিছে কিনা, বিভিন্ন সমস্যা চেক করার কারণে কিন্তু ওই ফিঙ্গার গুলি দেওয়া, ইকামা নাম্বার দেওয়া। তারপরে ইকামাটা যখন তার নাম্বারটা পাবে, ইকামা পাবে, তখন কিন্তু তারা কফিলকে তল্লাশি করবে। কফিল খুঁজবে কোন কফিল কোন শহরে। আবা আপনি থাকেন কফিল জিজান, আপনি আবাতে কাজ করতে ধরছেন, আপনাকে অবশ্যই জিজানে পাঠাবে। অনেক ক্ষেত্রে জিজানে পাঠায়, অনেক ক্ষেত্রে পাঠায় না। কফিল ওইখান থেকে যোগাযোগ করে, কফিল যদি কোনো কোঅপারেট না করে, যোগাযোগ না করে, তখন তারা এটাকে 2 দিন 3 দিন 4 দিন একজন তো সাথে করে নিবে না। তখন আরো লোক সংখ্যা তারা যদি ধরে, দেখা গেছে 50, 30 জন 40 জন হয়ে গেছে জেলে, তখন কিন্তু তারা একটা 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন এই জেলে থাকতে হয়। তো ওইখানে যখন থাকবে ছোট জেলখানা, তখন কিন্তু ধরা দেওয়ার আগে কিন্তু যোগাযোগ করতে পারে, এরপরে কিন্তু যোগাযোগ করতে পারে না। তখনই বাংলা থেকে যারা থাকে তারাই কিন্তু তখন প্যারাশন হয়ে যায়, কিরে লোকটা ধরলো, উনি মেসেজ দিল বা বলছে, এখন কোনো যোগাযোগ পাচ্ছে না, কই গেল। তো আপনারা কিন্তু ভয় পাবেন না। সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো না, যেমন লোকটা ধরছে গুম করে দিব, মাইরা ফেলাবে, ওইটা না। ওই দেশের আইনটা অত্যন্ত ভালো। ধরার পরে এরা কিন্তু নির্দিষ্ট আইনের ধারাই কিন্তু চলবে। আইন যে গতিতে চল, ওই গতিতে কিন্তু কাজটা করবে। আরো লোক ধরবে এবং ওই গতিতে চলার পরে চিন্তা ভাবনা করার পরে যদি দেখা গেছে ওনাকে যদি আবার ধরে জিজান কফিল হয়, তাহলে জিজান পাঠাবে। জিজানে কিন্তু এখানে 4 দিন হলে জিজান আরো 3-4 দিন কফিল খোঁজাখুঁজি করবে। কফিল যদি না আসে, ফোন না ওঠায়, যোগাযোগ না করে, বা কফিল বলে আমি জানি না, তো বিশেষ করে কিন্তু যখন লোক ধরে তখন কিন্তু কফিল আসে না, কফিল যোগাযোগ করে না, কারণ কফিল ভয় পায়। কারণ কফিলও কিন্তু জেল হওয়ার সম্ভাবনা থাকে, কফিলের জরিমানার সম্ভাবনা থাকে, যে লোকটা আঞ্চল কাজ নাই, লোকটা কেন বাইরে কাজ করলো, লোকটা কেন ইকামা দিলি না, বিভিন্ন জবাব দিয়ে করতে, যেন কফিলটা অনেক সময় আসে না। তো না আসার কারণে এইখানে কয়দিন, ওইখানে কয়দিন, এইভাবে অনেক বিবেচনা করে 8-10 দিন 15 দিন কিন্তু চলে যায়। পরে কোথায় নিয়ে গেল, আপনার এরা চিন্তা করবে এই শহরটা কোন এম্বাসির আন্ডারে, এই লোকটা কোন এম্বাসির আন্ডারে এবং এই ইকামাটা কোন এম্বাসির অধীনে আছে। তখন ওনাকে রিয়াদে বা জেদ্দা নিয়ে যায়। তো রিয়াদে নিয়ে যায় বা জেদ্দা নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার যেই লোকটা এখন ধরছে সে তো আর আগে না, তার আগে দেখা গেছে 400, 500, 2000, 3000 লোক ধরছে। একটা সিরিয়ালে পড়ে না ফাইলটা, এই ফাইলটা সিরিয়ালে পড়ার কারণে সফরে যাওয়ার পর আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেরি হয়ে যায়। ওইখানে যাওয়ার পরে ওনার কার্যগুলি হবে, বাংলাদেশ এম্বাসি আসবে, ওইখানে শনাক্ত করে বাংলাদেশি কিনা, পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস লাগবে, আবার এটা যাওয়া থেকে ফাইনালাইজার লাগাবে, বিভিন্ন কাজ আছে। এই ভিসার কাজের জন্য দেরি হয়। তো দেরি হওয়ার কারণে আমাদের বাংলাদেশ থেকে যারা থাকে তারা কিন্তু প্যারাশন হয়ে যায়, তাহলে লোকটা ধরলো কোথায় গেল। আপনারা কখনো চিন্তা ভাবনা করবেন না, নিশ্চিত থাকবেন লোক ধরছে যখন ধরছে, যদি অপরাধ না থাকে, আমি এখনো বলছি অপরাধ না থাকে, তাহলে তাহাকে 15 দিন 20 দিন 1 মাসের ভিত্তি কিন্তু সে বাংলাদেশে চলে আসা পড়বে। আর যদি অপরাধ থাকে, যে কোনো অপরাধের সাথে আপনার কাঁচামাল বিক্রি করছে, বা তার চুরির কেস পড়ছে, বা কফিলে মামলা দিছে, যে কোনো অপরাধের সাথে যদি তাকে ধরে বা মারপিট করার কারণে বা কোনো একটা ক্রাইমের কারণে তাকে ধরছে, তাইলে কিন্তু ওইটা একটা নির্ধারিত সাজা আছে। ওই সাজা কাটানোর পরেই তাকে কিন্তু দেশে পাঠাবে। সাজাটা 1 মাসের ধরে, 2 মাসের ধরে, 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 1 বছর হতে পারে। যতদিন সাজা হবে, সাজার পরে তাকে কিন্তু দেশে পাঠাবে, ওই পকেটে দেশে পাঠাবে। এটা ভাববে না যে সাজার পরে আরো সাজা দেবে না। আমি এখনো বলছি
বাংলাদেশি নাগরিক হোক, বিশ্বের যে কোনো নাগরিক, তারা ধরলে কিন্তু কোনো অপরাধ না করলে বা অপরাধের কোনো না, তাদেরকে মারে না। আর যদি অপরাধের ভিতরে যদি মায়ের পড়ে বা সাজা পড়ে, তাহলে সাজা ভোগ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। সফর জেল অত্যন্ত, আমি আরো আমার ভিডিও আছে দেখেন, এটা আমি শর্টকাট করে কথাটা বললাম। সফর জেলে ধরলে বা কিভাবে ধরলে সফর জেলের ব্যাপারে কিছু বিস্তারিত জানালাম। আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমি কিন্তু আপনাদের আগেও বলছি, সৌদি আরবে অনেক কাজ করে থাকি, সব কাজ দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের সেবা দিতে পারি। আর আমি ইউরোপেরও সেনজোদের নন সেনজোদের কাজ করে থাকি, এবং সৌদি আরবের কিছু আমার বিষয় আছে, স্ক্যান নাম্বারে যোগাযোগ করেন। আর বিশেষ করে আলবেনিয়াতে স্পেশাল ভাবে আমি 2 মাসের ভিতরে নিতে পারবো। আলবেনিয়া কেউ যেতে চান, আমাদের যোগাযোগ আলবেনিয়া, কাজের বিষয় এবং খুবই ভালো। 2 মাসে নেই, 2 মাসে যদি নিতে না পারি আপনার টাকা ডাবল ফেরত দিব। এটা আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যেতে চান আমাদের যোগাযোগ করতে পারে। আজকে পর্যন্ত এখন খোদা হাফেজ।